আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো গাজীপুরের জয়দেবপুর থেকে কিভাবে আপনারা বিআরটির বাসে করে খুব দ্রুত আপনারা টুঙ্গি যেতে পারবেন। এটা হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন। তো এখান থেকে একটা পকেট গেট আছে। আপনারা পকেট গেট থেকে মেইন রাস্তা বের হয়ে মেইন রাস্তার কাছেই হচ্ছে আপনার বিআরটি স্টেশন। এখান থেকে আপনি আমি কিভাবে 20 মিনিটের মধ্যে টঙ্গী যাচ্ছি সেটা আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো। এটা হচ্ছে আপনার বিআরটি স্টেশন। তো আমি হেঁটে যাচ্ছি। বিআরটি স্টেশনের হচ্ছে চারোদিকে রাস্তা আছে। এখান থেকে ঢুকে আমি আবার ওই মাথা থেকে বের হচ্ছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার বিআরটির। আমি টিকিট কাটতেছি। জয়দেবপুর থেকে আমি যাব হচ্ছে টুঙ্গি। তো জয়দেবপুর থেকে টুঙ্গি ভাড়া হচ্ছে 45 টাকা। এটা হচ্ছে আপনার বাস। অনেক সুন্দর বাস, এসি বাস। তো এই কারণে ভাড়া একটু বেশি। বাসের পরিবেশ অনেক ভালো। বাসের ভিতরের পরিবেশ অনেক সুন্দর, সিটগুলো অনেক কমফোর্টেবল। তো 12টা 15-তে আমাদের গাড়িটা স্টার্ট করছে। ড্রাইভার সাহেব এখনই আমাদের গাড়ি ছেড়ে দিবে। এখন 12টা 15-তে গাড়ি ছেড়ে দিছে। তো আমি আপনাদের দেখাবো টঙ্গী যেতে কতক্ষণ সময় লাগে। আপনারা দেখতেছেন যে মাঝখানে লেন, এখানে কিছু আউটের গাড়ি ঢুকতেছে। তো চৌরাস্তার পরে আর বাহিরের তেমন কোনো গাড়ি ঢুকতে দেয় না, অর্থাৎ প্রাইভেট কার এবং ট্রাক ছাড়া তেমন কোনো গাড়ি ঢুকতে দেয় না। লোকাল বাস আসলে এই লেনের মধ্যে ঢুকতে দেয় না প্রশাসন। আমাদের গাড়ি চলতে শুরু করছে। 12টা 15-তে আমাদের গাড়ি স্টার্ট করছে। তো আপনাদের দেখাবো ফুল একটি আনকাট ভিডিও, যেখানে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ রাস্তার ভিউ। তো দেখতেই থাকুন ভিডিওটি। এটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে একটা বিআরটি স্টেশন, প্রথম স্টেশন এটা। আমাদের সামনে একটি এনা গাড়ি ঢুকছে। তো আপনার কিছু ডাইরেক্ট যে গাড়িগুলো আছে সেগুলো ঢুকতে দেয়, কিন্তু লোকাল কোনো গাড়ি তেমন একটা ঢুকতে দেয় না। তারপরে মাঝে মাঝে দু একটা ঢুকে যায়। গাজীপুর চৌরাস্তার আগে প্রচুর আপনার এই বিআরটি নির্ধারিত লেনে প্রচুর পরিমাণে রিক্সা, ভ্যান গাড়ি, তারপরে হচ্ছে ট্রাক, তো এগুলো ঢুকে যায়। চৌরাস্তার আগে তেমন কোনো নিষেধাজ্ঞা নাই কারোর জন্য। তো এরপর থেকে হচ্ছে এই লাইনে আপনার সীমিত আকারে গাড়ি ঢুকে। এটা হচ্ছে সম্ভবত ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বিআরটি স্টেশন।
এটা হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে হেড অফিস আছে সেখানে তার সামনে। এখানে একটু আপনার কাটা আছে একটা, যার কারণে কিছু ভ্যান গাড়ি বা অটো এগুলো ঢুকে যায়, যার জন্য এখানে একটু গাড়িটা স্লো করা লাগছে। আপনাদের হাতে যাদের সময় কম তারা এই বিআরটিতে আপনারা চলাফেরা করতে পারেন। একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে আসলে অনেকে উঠতে চান না। তো যাদের এমার্জেন্সি যাওয়ার দরকার বা হাতে সময় কম, তারা অবশ্যই আমি পরামর্শ দিব যে আপনারা বিআরটিতে করে যাবেন। তাহলে আপনাদের অল্প সময়ের মধ্যে আপনারা ঢাকা কিংবা গাজীপুর থেকে ঢাকা কিংবা আপনার গুলিস্তান ফুলবাড়িয়া পর্যন্ত গাড়িটা যায়, তো সেখানে যেতে পারবেন আপনারা। এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা। তো আপনার গাজীপুর চৌরাস্তার মাঝখানের বিআরটি স্টেশন চালু না হওয়ার কারণে ফ্লাইওভারের আগেই আপনার গাড়ি থামাচ্ছে। এখান থেকে আপনারা যাত্রীরা উঠতে পারবেন এখন থেকে। আপনারা মনে রাখবেন যে গাজীপুর চৌরাস্তার একটু আগে অর্থাৎ জয়দেবপুরের রাস্তায় যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারের আপনার শুরু যেখানে, সেখান থেকে এখন বাস কাউন্টার আপনার চালু রাখছে। এখান থেকে আপনারা উঠতে পারবেন। এখন আমরা ফ্লাইওভারে উঠে যাচ্ছি। আর সামনে দেখতেছেন যে আপনার ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার যে ফ্লাইওভার, দ্বিতীয় দোতলা যে ফ্লাইওভারটি, সেটারও কাজ প্রায় শেষ। আমার মনে হয় 1 মাসের মধ্যেই এটা আপনার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কাজ চলমান। তো ঢালাইয়ের কাজ শেষ হয়ে গেছে, এখন আপনার বিভিন্ন যন্ত্রাংশ সরিয়ে নেওয়ার কাজ চলছে। আপনারা দেখতেছেন যে গাজীপুরের যে ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার যে দোতলা ফ্লাইওভার পুরোপুরি প্রস্তুত প্রায়। অর্থাৎ যেখানে নতুন করে ঢালাই দেওয়া হয়েছে সেখানে আপনার পিচ ঢালাই বাকি আছে। পিচ ঢালাই দেওয়ার পরেই আপনার ফ্লাইওভারটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এতে করে আপনার গাজীপুর চৌরাস্তায় যে যানজটের সৃষ্টি হয় সেটা আর থাকবে না। আপনার নির্ধারিত বিআরটির যে নির্ধারিত কিছু স্টেশন ছাড়া কিন্তু কোথা থেকে যাত্রী উঠাচ্ছে না, অর্থাৎ যে লোকালি হাত জাগাইলে যে যাত্রী উঠাবে সেটা কিন্তু উঠাচ্ছে না, যার কারণে গাড়িটা দ্রুত আমরা চলে যেতে পারতেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ আনকাট অবস্থায় দেখতে পারবেন, কোথায় কি হচ্ছে, কোথায় আপনার রাস্তা বন্ধ আছে, কোথায় রাস্তা চালু আছে। তো ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখেন। আপনার ঢাকা থেকে যে সব প্রাইভেট কার বা ট্রাকগুলো আপনার বিআরটি লেনে করে আসে, তারা এখান থেকে এসে বের হয়ে যেতে হয়। এটা হচ্ছে বগুড়া বাইপাসের আগে, বগুড়ার উপরে যে 6 লেন বিশিষ্ট যে ফ্লাইওভার, 6 লেন না সরি 8 লেন, 6 লেন বিশিষ্ট যে ফ্লাইওভার, সেখান থেকে আপনার বের হয়ে যেতে হয়। অর্থাৎ সামনে আর প্রাইভেট কার যেতে দিচ্ছে না। তাই এখান থেকে বের হয়ে যাওয়ার কারণে একটু জ্যামের সৃষ্টি হয়েছে।
বিআরটির মাঝখানের যে নির্ধারিত লেন, সেখান থেকে আমাদের বিআরটি গাড়ি নিরবিচ্ছিন্নভাবে চলাফেরা করতে পারতেছে, কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে না। আপনার প্রশাসনও এ ব্যাপারে খুব স্ট্রিক্টলি আপনার অ্যাকশন নিচ্ছে। যদি কোনো গাড়ি আপনার ভিতরে কেউ পার্কিং করে রাখতে পারবে না এবং আপনার স্লো চালাইতে পারবে না, কিংবা স্লো গতির যানবাহন ঢোকা সম্পূর্ণ নিষেধ। এই লেনে যাতে করে আপনার দ্রুত গতির যানবাহন যাতে তাড়াতাড়ি যেতে পারে, যাতে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়, সেজন্য এই নির্ধারিত লেন করা। আসলে এটা আমি বলবো এক প্রকার ভালো, কিন্তু এই রাস্তার জন্য এই বিআরটি লেনটা আসলে উচিত হয় নাই। কারণ কি, আপনার কেউ যদি ইউটার্ন নিতে হয়, বাম পাশের গাড়ি ডান পাশে যেতে হয়, তাহলে কিন্তু তাদের অনেক দূরে করে ঘুরে আসতে হবে, যেখানে আপনার ফ্লাইওভার আছে। ফ্লাইওভারের নিচে ছাড়া কিন্তু আপনার বাম সাইডের গাড়ি ডান সাইডে যেতে পারবে না, বা ডান সাইডের গাড়ি বাম পাশে আসতে পারবে না। তো এখানে যারা বা অর্থাৎ দিক পরিবর্তন করতে চান, তাদের জন্য একটু সমস্যা হবে। না হলে আমি বলবো এটা বেস্ট অপশন, এটা অবশ্যই ভালো। মাঝে মাঝে কিছু গাড়ি ওভারটেক করতেছে। আমি সবার কাছে অনুরোধ করব, এই লেনের মধ্যে দিয়ে যারা গাড়ি চালাবেন তারা প্লিজ আপনারা কেউ ওভারটেক করবেন না, কোনো গাড়িকে ওভারটেক করবেন না। একটু যদি আপনারা হচ্ছে আসতেও যান, অর্থাৎ 40-এ বা 50 অ্যাভারেজ স্পিড নিয়েও যান, কিন্তু আপনারা হচ্ছে কাউকে ওভারটেক করবেন না। ওভারটেক করতে গেলে এখানে আপনার যেহেতু একই রাস্তা থেকে মুখোমুখি যানবাহন চলাফেরা করে, তাই যে কোনো সময়ে আপনাদের অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থেকে যায়। তাই আপনারা কেউ দয়া করে এই লেনের মধ্যে ঢুকলে কেউ ওভারটেক করবেন না কাউকে। সামনে হচ্ছে আপনার সাইনবোর্ড, সম্ভবত সাইনবোর্ড ফ্লাইওভার। এটার নিচ থেকে আপনারা ইউটার্ন নিতে পারবেন। বাম সাইডের যারা লেনে গাড়ি চালান, তারা যদি ডান সাইডে যেতে চান, তাহলে এখান থেকে ইউটার্ন নিতে হবে। এটা হচ্ছে জয়দেবপুর থেকে ঢাকা যাওয়ার রাস্তায়, আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগেই এটা। এবং ঢাকা থেকে যারা গাজীপুরে আসবেন, তারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরেই এই ফ্লাইওভারটি অবস্থিত। তা আপনারা মাথায় রাখবেন যে এই ফ্লাইওভারের নিচ দিয়ে আপনারা ইউটার্ন নিতে পারবেন। আর একটা ফ্লাইওভার হচ্ছে আপনার গাজীপুর আর 27-এ, তো এখান থেকে ইউটার্ন নেওয়া যায়। তো এর মাঝখানে আর কেউ ইউটার্ন নিতে পারবেন না। এই লেনটি হচ্ছে শুধুমাত্র বিআরটি বাসের জন্য নির্ধারিত লেন। এখন এখানে আপনার বাহিরে, এই লেনের বাহিরে যে যানজটের সৃষ্টি হয়, যার কারণে এই লেনের মধ্যে কিছু গাড়ির জন্য পারমিশন দিছে, প্রাইভেট কার এবং ট্রাক। তো আপনারা যারা এই লেনে ঢুকেন, তারা যদি আপনার হচ্ছে জোর জবরদস্তি করে গাড়ি চালান, কিংবা আপনার প্রতিযোগিতা করেন, তাহলে হয়তো কোনো একটা সময় অনাকাঙ্ক্ষিত যদি দুর্ঘটনা ঘটে, তো আপনার প্রশাসন হয়তো এই লেনের মধ্যে আর গাড়ি ঢুকতে দেবে না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, এই লেনের মধ্যে গাড়ি চালাইলে সবাই আপনারা নিয়ম মেনেই গাড়ি চালান, নিয়ম শৃঙ্খলাভাবে গাড়ি চালান। দেখবেন প্রশাসন সবসময় আপনার, যদি নিয়ম মেনে গাড়ি চালান, তাহলে আর কখনোই আটকাবে না এই লেন।
আমরা এসে গেছি গাজীপুরা 27। এখানে আরেকটি ফ্লাইওভার আছে, তো এখানের ফ্লাইওভারের নিচ থেকে ইউটার্ন নেওয়ার অপশন আছে। তো আপনারা যারা ঢাকা থেকে গাজীপুরের দিকে যাবেন বা গাজীপুর থেকে ঢাকার দিকে যাবেন, তারা যদি ইউটার্ন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই ফ্লাইওভারের নিচ থেকে ইউটার্ন নিতে পারবেন। না হলে আপনার এই রাস্তায় আর কোনো ইউটার্ন নেওয়ার অপশন নাই। আপনার টঙ্গী কলেজ গেটের আগ পর্যন্ত আর কোনো ইউটার্ন নেওয়ার অপশন নাই। আমি সামনেই নেমে যাব, টঙ্গী কলেজ গেট নেমে যাব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।